সকাল আমি বর্ণনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো এখানে ঘুম থেকে উঠেই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আগে শুকুর দিয়ে নিচ্ছি। আর রোদ্দুর থাকতে থাকতে শুকুর দেওয়াটা খুব জরুরি। আর তাছাড়াও আজকে না অনেকটা সকালে উঠতে হয়েছে। আর উঠেছি একটা কারণে, তোমাদের বলছি, দাঁড়াও কারণটা। এইখানে শুকুর দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে রোদ্দুর উঠবে কি না, কারণ অনেকটা তাড়াতাড়ি শুকুর দিচ্ছিলাম। অন্যদিন তো তোমাদের দেখায় যে রোদ্দুর উঠে গেছে দেখো। আর আজকে প্রায় 6:30 বাজে তখন আমি শুকুর দিচ্ছি, কারণ আজকে আমার বাড়িতে একটু লোকজন আসবে। আর আসবে মানে নিজেদেরই, আমার এক ননদ আসবে, আর এক ননদকে বলেছিলাম আসার জন্য। তো তার ছেলের পরীক্ষা ছিল বলে সে আসতে পারেনি। এক ননদ আসবে, আর হচ্ছে তোমার দিদি, আর এক যা আর কি। আর তোমরা চেনোই তো, পিগলুবাবু আসবে। আর এই দেখো সকালবেলা সমস্ত কিছু শুকুর দিয়ে এবার নিচে নামছি। আর নিচে নেমে গিয়ে আগে না কালকে রাত্রিরে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে বার করে আগে জলে ভিজিয়ে দিয়েছি। আর কেন বলো তো, দেখবে এই যেদিনকে সকালবেলা তাড়াহুড়ো করে কাজ থাকে সেগুলো একটুখানি বেশ আগের দিন রাত্রিরে কেটে গুছিয়ে রাখলে খুব সুবিধা হয়। তো এখানে দেখো স্টুয়ের জন্য বাবার, পিগলুর আর মেয়ে স্টুয়ের জন্য সব কেটে নিয়েছি। এখানে মাংসের জন্য সমস্তটা, আর মাংসটাও এখানে বার করে বরফ কাটাতে দেওয়ার জন্য জলের তলায় বসিয়ে দিয়েছি। আর এখানে তারপরে চা করেছি। আর আজকে যদিও চাটা মাম্মামি করেছে, আর তাড়াহুড়োতে তোমাদের দেখানো হয়নি। আর এখানে বসিয়েছি আলুর দম। রাইস করব বলে রাইসের মশলাটাকেও করে নিয়েছি। আর এখানে তো স্টুটা এখনও বসাতে পারিনি, তো ঝটপট করে আগে আলুর দমটা কমপ্লিট করি তারপরে। আর আলুর দম করার আগে এখানে আমি বেরেস্তাটাও করে নিয়েছি। কেন কি বলো তো, তাহলে তাড়াহুড়ো করে আর বেরেস্তা করব, আবার আলু মানে সমস্তটা করতে হবে তো। আর যদিও চিকেনটা বড়মশাই করবে বলেছে, তো একটুখানি রেহাই, চিকেনটা আমাকে করতে হবে না। আর আজকের মেনুতে কী কী আছে তোমাদের আগে বলে দিই, তারপরে অবশ্যই দেখাবো কমপ্লিট করার পরে। আর আছে হচ্ছে রাইস, আর একটু আলুর দম, আর এই যে চিকেন চাপ। তো চিকেন চাপটা বেশিরভাগটাই বড়মশাই করেছে। আর এই চিকেন চাপের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগেই এসে গেছে। তো তোমরা যদি চাও আমার স্টাইলে চিকেন চাপ বানাতে, তাহলে অবশ্যই একটু দেখে করে নিও। আর করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কীরম লাগলো তোমাদের খেতে। আর সত্যিকারে সেদিনকে চিকেন চাপটা খুব সুন্দর হয়েছিল। আর আমি যেরকমভাবে জিনিসগুলো দিয়েছি সেইভাবে যদি তোমরা করো অবশ্যই খেতে কিন্তু খুব সুন্দর হবে, একদম পুরো রেস্টুরেন্টের মতো। হ্যাঁ, তারপরে দেখো এখানে চিকেন চাপও হয়ে গেছে। আর এখানে এই যে রাইসটাও বসিয়ে দিয়েছি, রাইস করার জন্য আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে বেরেস্তা রেখেছি, রাইসের সমস্ত কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। দেখবে একটু বেশ গোছানো টোছানো হলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এখানে এই যে মহারাজ আর মহারানীর হচ্ছে ভাত করেছি প্রেশার কুকারে ছোটোটায়। আর এই দেখো এখানে তো আলুর দমটা হয়ে গেছে, তাই জন্য এখানে চাপা দিয়ে রেখেছি। আর দাঁড়াও চিকেন চাপটা তোমাদের একবার খুলে দেখাই। ও, ভাতটা এখানে হয়ে গেছিলো গো, তাই জন্য তোমাদের চিকেন চাপটা খুলে দেখাতে পারলাম না। তো চলো আগে ভাতটাই রেডি করে নিই। আর এই যে, আর এই রাইসও কিন্তু আমার চ্যানেলে আগে আছে, যেভাবে বানিয়েছি তুমি একটু দেখে নিও। কারণ আজকে না সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার মতো টাইম হয়নি গো, এত তাড়াহুড়ো করতে হয়েছে। আর তারপরে কি বলো তো, সবাই আসবে বলে না আমি একটুখানি হাতে রান্নার কাজটা একটু তাড়াতাড়ি করে রাখতে চেয়েছিলাম, যে সবাই এলে একটু গল্প করা যাবে। নাহলে সবসময় আমি যদি রান্না করি আর তারা আমার বাড়ি আসবে, এসে ওই মানে নিজেরা নিজেদের মতোই কথা বলবে, সেটা কি ঠিক লাগে বলো? তো তাই জন্য আমি ভাবলাম কি যে আগে রান্নাটা কমপ্লিট করে রাখি, তাহলে ওরা এলে একটু ওদের সাথে কথাও বলতে পারবে। আর পুচকেগুলো এলে তো ওদেরকে দেখতে বা ওদের কথা শুনতেও ভালো লাগে বসে। তো মেয়েও আছে, আমার পিগলুবাবুও আসবে, তার জন্য মানে আমি আবার তুলি মিষ্টিও আসবে, ওরা মানে সবার সাথে একটু কথা বলবো বলে। আর তাড়াহুড়ো করে আর কি এখানে রান্নাটা কমপ্লিট করছিলাম। আর যদিও খুব তাড়াহুড়ো করেছি, কিন্তু তাও মোটামুটি ওই 1টার আগে কমপ্লিট করে উঠতে পারিনি। ইচ্ছে ছিল একটু আগে আগে করে নিয়ে তারপর একটুখানি সমস্ত ঘরটর মানে গোছানোই আছে। এবার কী বলতো, রান্নার জায়গাটা কীরকম এলোমেলো হয়ে থাকে না রান্না করার পরে, ওগুলো একটু গুছিয়ে নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়নি, তোমাদের বলছি দেখো। তারপরে জানো আবার কাজু কিশমিশ দিতে মধ্যিখান থেকে ভুলে গেছিলাম। আমার মামা মনে করিয়ে দিল যে এই রাইসে তুমি না কাজু কিশমিশ দিতে ভুলে গেছো। আমি বললাম ঠিক আছে, একটা যে কোনো লেয়ারে দিয়ে দিই, তাহলে পরের লেয়ারগুলো নিশ্চয়ই আমি দিতে পারবো। আর এরমভাবে লেয়ার করে রাইসটা বানালে না খুব সুন্দর হয়, জানো তো। আর আমি এই রাইসগুলো যেহেতু হয়তো ওরা ছোটরাও যদি একবার একবার চায়, হয়তো সবাই খাবে, তখন হয়তো মনে হবে ওদেরও খেতে ইচ্ছা করবে। যদি বলে যে আমাকে একটু দাও বা কি এই। আর তাছাড়া এমনিতেও বাবার হচ্ছে একদমই ওই আতর, গোলাপ জল ওগুলো
চলে না। তো সেই কারণে হচ্ছে আমি না এই রাইসেতে আতর বা গোলাপ জল কিছুই অ্যাড করিনি। তোমরা যদি মনে করো অ্যাড করবে তাহলে এই লেয়ার যখন করবে তখন একটু করে গোলাপ জল, একটু কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে দিতেই পারো, বা লাস্টে একদম একটুখানি হাঁড়িতে মিঠা আতরও দিতে পারো। তাহলে কী বলো তো, বেশ ভালো হবে। আর আমি সমস্ত লেয়ারগুলো কমপ্লিট করার পরে আর প্রত্যেকটা লেয়ারে দেখতেই পেলে একটু করে ঘি দিয়ে দিলাম। যেরকম মতো করে খাবে সেরকম মতো একটু ঘি অ্যাড করে নিও। তবে আমি খুব অল্প হালকাই আর কি রাইসটা করেছি, খুব একটা মানে রিচ টাইপের করিনি। তো এরমভাবে ভালো মতো করে ঝাঁকিয়ে নিয়েছি আর রাইস কমপ্লিট হয়ে গেছে। আর ওরা আসার পরে এই দেখো এখানে দেখেছো সব কটা মিলে বসেছে গল্প করতে। এ হাইফাই করছে, ও ঘুষি মারছে, বদমাইশি করছে। আর ওই পুচকেগুলোকে এরা দুজনে শেখাচ্ছে। এখানে গুবলু রয়েছে, পিগলুবাবু রয়েছে। পিগলুবাবু আবার আমার মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। আর আমার মেয়ে তো বদমাইশি করেই যাচ্ছে, ছাড়ো। আবার স্লেট নিয়ে বসেছে, দেখেছো? সবাই এসেছে কোথায় গল্প করবে, সেখানে স্লেট নিয়ে বসে বদমাইশি করছে। আর এই যে তুলি রানী আর এদিকে বসে রয়েছে মিষ্টি রানী। তো ওরা দুজনে মিলে কথা বলছে, এ করছে, ভাই বোনদের নিয়ে মজা করছে। আর দেখো মামামের অবস্থা, আগে থেকে বাসনকোসন বের করে রাখেনি, লোক এসেছে তখন বাসনকোসন বের করতে বসেছে, কাকে কোনটাতে খেতে দেবে সেই সব চিন্তা করছে বের করে, দেখেছো? মামামকে বলেছিলাম যে তুমি আগে থেকে পারবে, কিন্তু সবথেকে বড় কথা এখানে এই যে আমরা এই বাড়িতে আসার পর না এই বাসনগুলোকে ঠিকঠাক করে এখনও গুছিয়ে উঠতে পারিনি গো। কোনো রকমের পেটির মধ্যে করেই রেখে দিয়েছি। খুব ইচ্ছা আছে বাসন রাখার একটা র্যাক কেনা হবে। তো যদি কেনা হয় তখন তো আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ওই জন্য মামা বলছে আর কেন উল্টোপাল্টা জায়গায় রাখবো, তার থেকে পেটিতেই রাখি এরমভাবে। তখন থালা বাসনগুলো বার করার পরে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর এখানে সবাইকে আমি খেতেও দিয়ে দিচ্ছিলাম, মানে খাবারগুলো আর কি দিয়ে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে একটুখানি রাইস দিচ্ছি। আর মানে কি বলবো, রাইসটা না বেশ ভালোই ঝরঝরে হয়েছিল। আমি ভাবছিলাম যে আমি একা যখন রাইস করি না আমি না একটুখানি টেনশানেই থাকি, কারণ চালটা একটু বেশি গলে গেল না তো সেই জন্য। কিন্তু সেদিনকে চালটা একদম পারফেক্ট হয়েছিল আর খুব সুন্দর মানে খেতেও হয়েছিল। তো সবার থেকে আর কি রিভিউ সেভাবে তোমাদের ভিডিওতে আর কি নেওয়া হয়নি। আর পুচকেগুলো এতটাই বদমাইশি করেছে যে কারোর সাথে ভালো মতো করে কথা বলবো কি, ওদেরকে সামলাতে সামলাতেই আমাদের হয়ে গেছে। দুটো পুচকে মিলে আমাদের সবাইকে নাকানি চোপানি খাইয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে সবাইকে খাবার বেড়েও নিচ্ছি। এই যে রাইস দেওয়া হয়ে গেছে, এবার চিকেন চাপটা তুলে নেবো। আর ওকে বলছি যে আমি তুলছি সেটা ভিডিও করো, ও চিকেন চাপটা একটুখানি দাঁড়াও, আগে চিকেন চাপটা ভালো করে দেখিয়ে নিই। দিয়ে আমি দূর কতক্ষণ ওরা দাঁড়িয়ে থাকবো বলো, তাই জন্য আমি তুলতে শুরু করে দিয়েছি। এবার দেরিও হয়ে যাচ্ছে না, খাবার দিতে হবে, এবার সবার খাবে আর কি, তাই জন্য। তাই এখানে আমি চটপট করে চলো আমি খাবারটা দিয়ে নিই। আর এই দেখো এখানে হচ্ছে দিদি, সন্টিদি, তুলি, মিষ্টি খেতে বসে গেছে। আর ওই দেখো ওখানে পিগলুবাবুরা তখনও খাওয়া শেষ হয়নি, তো ওকেও এক সাইডে খাওয়ানো হচ্ছে আর একদিকে হচ্ছে ওর মাও খাচ্ছে। তারপরে দেখো বাবা আর ও খেয়েছে, আর আমি আর মামাম হচ্ছে লাস্টে সবাইকে দেওয়ার পরে বসে গেছি। আর আমি এখানে ওকে ইশারা করছি যে এরা দু ভাই বোনে হাঁড়ি কড়া নিয়ে খেলতে বসেছে, সেটা একটু দেখাও। তো যাই হোক, এই যে এখানে দিদি পিগলুকে খাওয়ার জন্য এদিক আর ওদিক করছে, বুঝলে? তখনও ও শেষ করেনি। আর এই যে এরা দু বোনে এখানে কী সব করছে ফোনে, আর ইনি এখানে বসেছেন রান্না করতে হাঁড়ি নিয়ে, দেখেছো? আর তারপরে তো সবাই চলেও গেছে, মনটা একটুখানি খারাপও ছিল, একটুখানি রেস্ট টেস্ট নিয়ে আবার একটা সামনে বন্ধুদের বাড়িতে পুজো ছিল ওদের, ওই ঠাকুরের আর কি এই মন্দিরটা প্রতিষ্ঠা করলো, তো এইখানে আমি একটুখানি এসেছিলাম। ও বলেছিল আসতে, এবার সকালবেলা না একদমই টাইম পাইনি, তো বিকেলেই এসেছি, মানে আর কি সন্ধেই হয়ে গিয়েছিলো। আর ওর ছেলে এখানে বসে বসে খেলছে, আর আমার মেয়েকে দেখো, এই দেখো ও একটা দোলনা পেয়েছে তো ওখানেই হচ্ছে দুলে নিচ্ছে। বন্ধু আমাকে এখানে বসিয়ে রেখে চললো হচ্ছে ও প্রসাদ দিতে। কী বলো তো, ছেলে মেয়েগুলোকে নিয়ে তো আর সব জায়গায় যাওয়া যায় না, তাই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কথা হবে আবার নেক্সট একটা ব্লগে।